মেসির জন্য ৩৫ ফুটের ছবি আঁকলেন হাওড়ার বেলুড়ের প্রীতম। বিশ্বকাপ ফুটবলের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। সেই আবহে হাওড়ার বালির বাসিন্দা প্রীতম ব্যানার্জি এঁকে ফেললেন ৩৫ ফুট বাই ২০ ফুটের বিশাল মেসির ছবি। ছোট থেকেই রং তুলির সঙ্গে ওঠা বসা প্রীতমের। আগেও বহু ছবি এঁকে জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন তিনি। পাশাপাশি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই তরুণ শিল্পীর ঝুলিতে। আজ আর্জেন্টিনার খেলা উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে এই ছবি এঁকেছেন তিনি। প্রীতমের আশা, এবার যেন মেসি বিশ্বকাপ ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। পড়াশোনার সূত্রে লন্ডনে থাকলেও শুধুমাত্র বিশ্বকাপ দেখবেন ও ছবি এঁকে প্রিয় দলকে সমর্থন জানাবেন বলে বেলুড়ের বাড়িতে ফিরে এসেছেন প্রীতম। ফুটবলের প্রতি তার এই পাগলামি দেখে অবাক এলাকাবাসী। আমি মেসিকে সাপোর্ট করি প্রচণ্ডভাবে। অ্যান্ড এসছি আমি আজকে ইংল্যান্ড থেকে। আমি ইংল্যান্ডে যেহেতু থাকি, ওখানে পড়াশোনা কমপ্লিট করেছি আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে। তো আমি এখানে এলাম যে এখানে বিশ্বকাপ আমাদের কলকাতায় একটা প্রচণ্ড রকম ইমোশন কাজ করে। আমার ছোটোবেলা থেকে বড় হয়েছি এখানে, তো ভাবলাম এখানে 5 দিন 10 দিনের জন্য ছুটি নিয়ে আসি, এসে মেসিকে একটা ট্রিবিউট জানিয়ে একটা ভালো কিছু বানাই। তো ওটাই আমার প্রচণ্ডভাবে একটা নস্টালজিয়া অ্যান্ড ইমোশন জড়িত আছে কলকাতা, বিশ্বকাপ সব কিছু মিলিয়ে। কি চাইছো? মেসি কি এবারেও বিশ্বকাপ হ্যাঁ, রাখতে একদম চাই? ডেফিনেটলি। আমি বিশ্বাস মেসি জিতবে। অলরেডি আগের ম্যাচে হ্যাট্রিক করেছে। আজকে আবার খেলা আছে, তো দেখা যাক কী হয়। আমি ডেফিনেটলি চাইবো আবার জিতুক। এই পেনটা কি দিয়ে বানানো? কিভাবে তৈরি করলে এটা? এটা নর্মালি ওয়েদার প্রুফ পেন্ট দিয়ে বানিয়েছি, নর্মালি যেগুলো বাড়ি রং করতে ইউজ করা হয়। যে এখন ওয়েদার খুবই খারাপ ছিল গত 1 সপ্তাহ ধরে, তো ওই পেন্টটা ইউজ করার কারণে অনেকটা বাঁচোয়া হয়েছে। অনেকবার বৃষ্টি হয়েছে, অর্ধেক রং ভেসে চলে গেছে, কিন্তু অনেকটাই সেফ থেকেছে যেহেতু খুব ওয়েদার প্রুফ পেন্ট ইউজ করেছি। তো 1 সপ্তাহ ধরে, 1.5 সপ্তাহ ধরে প্ল্যানিং কাজ করে সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রায় 2 সপ্তাহের মতো লেগেছে এটা বানাতে। কত ফুট এটা? কত বড়? আ আ ৩৫ ফুট মতো বড় আছে, আর প্রায় ২০ ফিট চওড়া। বাকি খেলা দেখবে আর সাপোর্ট করবে? হ্যাঁ, অফকোর্স আজকে আর্জেন্টিনার ম্যাচ আছে রাত্রে, তো আশা করছি আজকেও ভালো কিছু মেসি ম্যাজিক দেখাক। তোমার নাম? প্রীতম ব্যানার্জি।